নদিয়ায় চাকরির পরীক্ষায় মোবাইলসহ ধরা পড়ল দুই পরীক্ষার্থী, শান্তিপুরে ব্যাপক চাঞ্চল্য। নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর। রাজ্য জুড়ে করা নিরাপত্তার মধ্যে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষার আয়োজন করা হলেও নদিয়ার শান্তিপুরে ঘটল বিপত্তি। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগে গ্রেপ্তার করা হলো দুই যুবককে। সোমবার 2রা মার্চ 2026 শান্তিপুর থানার পুলিশ ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম হাফিজুল মল্লিক এবং সুব্রত বিশ্বাস। হাফিজুলের বাড়ি নদিয়ার হাসখালিতে এবং সুব্রত বীরনগরের বাসিন্দা। সোমবার শান্তিপুরের দুটি পৃথক স্কুল থেকে তাদের হাতেনাতে ধরা হয়। হাফিজুল মল্লিককে ফুলিয়া বিদ্যামন্দির স্কুল থেকে আটক করা হয়। সুব্রত বিশ্বাসকে সূত্রাগড় গার্লস হাই স্কুল থেকে আটক করা হয়। পরীক্ষা চলাকালীন ওই দুই যুবকের গতিবিধি দেখে সন্দেহ হয় কর্তব্যরত পরীক্ষকদের। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার হয়। এরপর স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ওই দুই স্কুল চত্বরে পৌঁছে অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং তাদের মোবাইল ফোন দুটি বাজেয়াপ্ত করে। আজ ধৃত হাফিজুল ও সুব্রতকে রানাঘাট আদালতে তোলা হয়েছে। ঘটনার নেপথ্যে বড় কোনো চক্র কাজ করছে কিনা বা তারা মোবাইলের মাধ্যমে কোনো প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করছিল কিনা তা খতিয়ে দেখতে শান্তিপুর থানার পুলিশ ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। পরীক্ষা কেন্দ্রে এমন কড়াকড়ি থাকা সত্ত্বেও কিভাবে মোবাইল নিয়ে তারা ভিতরে প্রবেশ করল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিদ্যামন্দিরে গতকালকে যে এসএসসি পরীক্ষা সেন্টার পড়েছিল সেখানে দুজনকে ধরা হয়েছে, আজকে তাকে কোর্টে পাঠানো হলো। তো কি বিষয়টা কি শুনেছেন, কি জানেন? যেটা শুনেছি, কোশ্চেন ফাঁস হয়েছিল এবং সে মোবাইল নিয়ে ব্যবহার করে বাইরে থেকে উত্তর আসছিল, আর ওখানকার যারা ডিউটিতে ছিল স্টাফ তারা সেটা ধরেছেন। এবং এর পেছনেও শোনা যাচ্ছে যে একদম কোনো পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি যারা চাকরি করেন তার মাধ্যমেই তিনি এই কাজ করছেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপে এসছে, হয়তো পুলিশ সেটা ধামা চাপা দিয়ে দেবে। তাহলে এত তাড়াতাড়ি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে আবার উত্তরও চলে আসতে পারে? হ্যাঁ, এই তো সিস্টেমের মধ্যেই চলে। তৃণমূল সরকার মানেই চোরের দলের যেটা প্ল্যান থাকে আগের থেকেই সব প্রশাসনিক মদতেই সব হয়। আর বাইরে তো আমরা খবর করতে গিয়ে দেখেছি যথেষ্ট নিরাপত্তা ছিল, সমস্ত মেটাল ডিটেক্টর থেকে আরম্ভ করে সমস্ত, তার মধ্যে যে একটা মোবাইল গলে গেল কিভাবে? এটা তো প্ল্যান মাফিকই হয়েছে, কারণ না হলে এইভাবে তো হওয়ার কথা না। আর শোনা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপটা থেকে কোশ্চেন আসছিল তিনি কোনো পদাধিকারী